দুর্দান্ত স্বাদে নিরামিষ চিলি সয়াবিন রান্না করব কিভাবে দেখতে থাকো। বাঁধাকপি কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, ক্যাপসিকাম, কর্নফ্লাওয়ার। আর এদিকে হলো সয়াবিন নিয়েছি, লবণ, হলুদ, সোয়া সস, টমেটো সস। জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে আসলে সয়াবিনগুলো আমি সেদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলো একটু ভাপা দিয়ে জলটা ফেলে নেব। দেখো সয়াবিনগুলোকে আমি জল ফেলে ভালো করে চিপে নিয়ে সেটাকে আমি দিয়েছি, এক এক করে সব মেশাবো। লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, এদিকে বেটে রাখা বা টমেটো আর কাঁচা লঙ্কা, আদা সেগুলো মিশিয়ে নেবো, আর কর্নফ্লাওয়ার, এগুলো সব মিশিয়ে নেব। দেখো মাখা হয়ে গেছে, এটা একটু রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল, তেল বসিয়েছি, দিয়ে এক এক করে সব ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার সব কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আবারও কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব, তারপরে বাঁধাকপি দেবো। দেখো বাঁধাকপিগুলোও আমি দিয়ে দিয়েছি, এটাও একটু নাড়তে থাকবো। সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ দেবো, দিয়ে আবার ভাজা ভাজা করে নেব। দেখো আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে হলো বেটে রাখা টমেটো, লঙ্কা আর আদা দিয়ে এই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা একটা করেছি সেটা দিয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওই সয়াবিনগুলো ভেজে রেখেছি সেগুলোকে মিশিয়ে দেব, মিশিয়ে নাড়তে থাকবো। এদিকে টমেটো সস দিয়েছি, সোয়া সস দিয়েছি, দিয়ে আবারও নাড়তে থাকবো। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার দিয়েছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। আমার হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটি? যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে আসবো।